এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আরও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। বিজ্ঞপ্তিটি ডাটা এন্ট্রি অপারেটরসের। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় 19/7/2024-এ। বিজ্ঞপ্তিটি শুরু করার আগে আমি বলে রাখি যে আমাদের চ্যানেলে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তো এরকমভাবে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে রাখবে। দক্ষিণ দিনাজপুরের বিএলআরও অফিসে 12 জন ডাটা এন্ট্রি অপারেটরস নেওয়া হবে। তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অফলাইনের মাধ্যমে, কোনো অনলাইনের সিস্টেম নেই। জবটা থাকবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে, পুরোপুরি কন্ট্রাকচুয়াল বেসিস। ঠিক আছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় দক্ষিণ দিনাজপুরের বালুঘাট থেকে। নোটিফিকেশন ডেট তোমরা দেখতেই পাচ্ছ 19/7/2024। লাস্ট ডেট অ্যাপ্লাইয়ের 9/8/2024। ঠিক আছে, আগস্ট মাসের 9 তারিখ পর্যন্ত তোমরা এটি অ্যাপ্লাই করতে পারবে। টার্মস অ্যান্ড কন্ডিশনে কি আছে দেখো। অ্যাপ্লিক্যান্ট শুড বি গ্র্যাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন এমএস ওয়ার্ড, এক্সেল অ্যান্ড বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে, আর তোমাদের একটা কম্পিউটার সার্টিফিকেট লাগবে ডিপ্লোমার, 1 বছর হলেও চলবে। আর কি আছে, প্রফিসিয়েন্সি হতে হবে কিসে, তোমাদের এমএস ওয়ার্ডের কাজ জানতে হবে, এক্সেলের কাজ জানতে হবে, আর ইন্টারনেটের বেসিক জিনিস তোমাকে জানতে হবে। ঠিক আছে, বয়স হতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে, আর অবশ্যই তোমাদের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে সেই ডিস্ট্রিক্টের। ঠিক আছে, বালুঘাট ডিস্ট্রিক্টে তোমাদের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, নাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। সিলেকশন প্রসেস কীরকম, প্র্যাকটিক্যাল টেস্ট কত 40 মার্কস, আর ইন্টারভিউ কত 10 মার্কস। ঠিক আছে, আর বয়সের ক্ষেত্রে যেমন ছাড় পাবে, যদি তোমরা ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছর ছাড় পাবে, আর যদি তোমাদের এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পাবে। অ্যাপ্লিকেশন করতে কোনো টাকা লাগবে না, আর এই জবটা পুরোপুরি কন্ট্রাকচুয়াল টেম্পোরারি। ঠিক আছে, এটা কিন্তু পার্মানেন্ট জব নয়। এখানে আবার দেখো লিখে দিয়েছে 9/8/2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর ওয়েবসাইটটা এখানে দেখো দিয়ে দিয়েছে। এই ওয়েবসাইটটা তোমরা গুগলে সার্চ করে নিবে, তোমরা পেয়ে যাবে। অ্যাপ্লিকেশনের জন্য একটা নির্দিষ্ট ফর্ম দেওয়া হবে। তো তোমরা বুঝতেই পারছো যে তোমাদের একটা স্কিল টেস্ট হবে। স্কিল টেস্ট হবে 40 নম্বরের, আর ইন্টারভিউ হবে 10 নম্বরের। ঠিক আছে, আর হচ্ছিল তোমাদের স্যালারি দিবে 11,000 টাকা। আর ডাটা এন্ট্রি অপারেটর্স উইল বি এঙ্গেজ ফর এ পিরিয়ড অফ 3 ইয়ার্স অন প্রফেশনাল ফি। 3 বছরের জন্য প্রথমে নেওয়া হবে। ঠিক আছে, পরে আবার চাইলে ওরা রিনিউ করে দিতে পারে। লাস্ট ডেট 9 আগস্ট। আর এই লিঙ্কটা তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ঠিক আছে, আর কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, প্রথমে এই পিডিএফটা ডাউনলোড করবে। যে লিঙ্কটা দিব সেই লিঙ্কে যাবে, সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড করার পর এটা প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউট করে এখানে যেটা বলেছে সেটা ফিল আপ করবে। ফিল আপ করে এই নির্দিষ্ট অ্যাড্রেসে গিয়ে তোমরা সেটা জমা করবে। এখানে পাসপোর্ট সাইজের একটা ফটো আর সিগনেচার থাকতে হবে। আর অ্যাডভান্সের নম্বর আর ডেট কত দেওয়া আছে উপরে সেটা পেয়ে যাবে। এই দেখো, এই যে মেমো নম্বর আর ডেট, এটা পেয়ে গেলে আর নেক্সট হচ্ছে তোমাদের নেম অফ ফাদার বা হাজব্যান্ডের নাম দিতে পারবে। আর অ্যাপ্লিকেন্টসের নাম ব্লক লেটার লিখতে হবে। অ্যাড্রেসটা দিবে, পার্মানেন্ট অ্যাড্রেস দিবে। আর প্রেজেন্ট অ্যাড্রেস একই থাকলে এখানে ডু লিখে দিবে। কন্ট্যাক্ট নম্বরটা ঠিকঠাক বসাবে। ডেট অফ বার্থ কত, জন্ম তারিখ কত সেটা লিখে দিবে। আর 1/1/2024 অনুযায়ী তোমার বয়স কত হয়, কত মাস কত দিন হয় সেটাও তোমরা লিখে দিবে এটা। ঠিক আছে, আর এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে, যদি এমএ থাকে বা বিএড থাকে, যেটাই থাকুক, এমএ গ্র্যাজুয়েশন লাগবে কমপক্ষে, সেটা বলা হয়েছে। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা কি আছে সেটা তোমরা এখানে দিয়ে দিবে। আর কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেটটা তোমাদের ডিপ্লোমা আছে না কি আছে সেটাও লিখে দিবে, এখানে মেনশন করে দিতে হবে। ঠিক আছে, আর যদি ওয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট প্রেজেন্টলি ওয়ার্কিং ইন এনি ইনস্টিটিউশন, ইফ ইয়েস মেনশন দ্য ডিটেলস। যদি তোমরা কোনো ইনস্টিটিউশনে কাজ করে থাকো ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে, তাহলে সেক্ষেত্রে তোমরা ইয়েস লিখবে। ইয়েস লিখে কোন ইনস্টিটিউশনে তোমাদের চাকরিটা সেটা তোমরা এখানে পুরো ডিটেলসটা দিয়ে দিবে। ঠিক আছে, আর নিচে এখানে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, এখানে অ্যাপ্লিকেন্টের সিগনেচার, তোমাদের যে সিগনেচার হবে সেটা করে দিবে। আর উপরোক্ত এই যেখানে দেখো এই অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে দিবে। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।